আপনি কি ২ হাত বহরের কাপড় দিয়ে সাধারণ প্লাজো কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? কিভাবে হাইটি জয়েন দিতে হবে, কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে, কিভাবে এলাস্টিকের মাপ নিতে হবে এবং এলাস্টিক লাগিয়ে নিতে হবে। প্রতিটি বিষয় এই ভিডিওতে সহজ করে বোঝানো হয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন। কাপড়টি আমাদেরকে এখানে ওপেন করে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। মাত্র ৪ থেকে ৫ মিনিটের ভিতরে কাটিং ও সেলাইটি আপনাকে শিখিয়ে দেব। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো কাপড়টি এভাবে ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে ৪ ভাঁজে ভাঁজ হয়ে যাবে কাপড়টি। উপরে ২ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে এখন আমাদেরকে লম্বা মাপটি নিয়ে নিতে হবে। এই প্লাজোটি আমি ৪০ ইঞ্চি লম্বা তৈরি করব, তাই ৪০ ইঞ্চিতে মার্জিন করব এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আপনার রুচি অনুযায়ী আপনি কাপড়টি নিতে পারেন। সেটা ১ ইঞ্চি নিতে পারেন, ১.৫ ইঞ্চি নিতে পারেন, ২ ইঞ্চি পর্যন্তও নিতে পারেন। এরপরে এই মার্জিন দুটিকে এখানে এভাবে টেনে নিতে হবে। এরপরে পায়ের মুখের মাপটি আপনার রুচি অনুযায়ী নিতে হবে। তো এখানে আমি ২০ ইঞ্চি নিচ্ছি, ২০কে 2 ভাগ করে ১০ ইঞ্চি নিচ্ছি এবং সেলাই মেশিনে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এরপর এখানে হাইয়ের মাপটি নিতে হবে, এই মার্জিনের ফিতাটি রাখতে হবে। তো এখানে হাইয়ের মাপটি আমি ১৪.৫ ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং কাপড়টি যতটুকু লুজ আছে সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। তো হাইয়ের জন্য ১.৫ ইঞ্চিতে এদিক থেকে একটি মার্জিন করে নিয়েছি এবং এই মার্জিনটাকে উপর থেকে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়া হয়ে গেলে হাইয়ের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। এতটুকু অংশ রাউন্ড শেপ করে নেওয়ার পরে পায়ের মুখের মাপটির সাথে এই হাই থেকে এখন এই মার্জিনটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে আপনি স্কেলের সাহায্যে না হলে হাত দিয়েও কিন্তু খুব সহজে মার্জিনটি এভাবে মিলিয়ে দিতে পারবেন। তো আমি এখানে স্কেলের সাহায্যে মার্জিনটিকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু একটি প্লাজো আমাদেরকে মাপ ও মার্জিন করে তারপরে কাটিংটি করতে হবে। তো এই মার্জিনটি টেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু টেনে নিলে দেখতে একটু ভালো দেখা যায় জাস্ট, তাই আমি মার্জিনটি টেনে নিয়েছি। তো এরপরে মার্জিন অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো দেখুন, একটি সাধারণ প্লাজো কাটিং করা কত সহজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। শুধু আপনার মাপ ও মেজারমেন্ট অনুযায়ী মাপ ও মার্জিন করে এভাবে কাটিংটি করতে হবে। তো কাটিংটি করে কমপ্লিট হয়ে গেছে। সেলাইয়ের জন্য এখন আমি মেশিনে চলে এসেছি। তো দেখুন, এখানে যে পার্টগুলো আছে সর্বপ্রথমে এখান থেকে আমি একটি পার্ট নিয়ে নিব। তো এই প্লাজোটি দিয়ে নিচে এবং উপরে কোথাও কোনো জয়েন্ট নেই। তো পায়ের নিচে যতটুকু এক্সট্রা কাপড় রেখেছি সেই কাপড়টিকে এইভাবে ফার্স্ট টাইমে একটি ভাঁজ করে নিতে হবে। এরপর এখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে। ২টি ভাঁজ করে এখানে মুড়িয়ে সেলাইটি শুরু করতে হবে। তো এইভাবে সুন্দর করে ভাঁজ করে সোজা করে এখানে অবশ্যই সেলাইটি দিতে হবে। তো পায়ের নিচে আপনি এইভাবে একটি সেলাই দিয়েও রাখতে পারেন, এখানে আপনি ২টি সেলাইও দিতে পারেন, সেটা আপনার রুচি অনুযায়ী। তো এই মাথা দিয়ে এখানে আরও একটি আপনি সেলাই দিতে পারেন, সেটা আপনার রুচি অনুযায়ী আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এই অবস্থায় কিন্তু নিচের অংশটি মুড়িয়ে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে হাইয়ের অংশ, তাই না? তো ২ সাইডে এরকম ২টি হাইয়ের অংশ থাকবে। তো আরেকটি পায়ের পার্ট আমরা একই নিয়মে ভাঁজ করে নিব এবং একই নিয়মে এখানে সেলাইটি করব। করে নেওয়ার পরে খুব সহজে হাইটি কীভাবে জয়েন্ট করতে হবে সেটাও আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। তো অবশ্যই কিন্তু এই সেলাইটি আমাদেরকে সোজা করে দিতে হবে। সেলাইটি যদি আঁকাবাঁকা হয়ে যায় দেখতে অনেক খারাপ দেখা যাবে। এই জন্য মনোযোগ দিয়ে এই সেলাইটি দিতে হবে যেন কোনো সময় বাঁকা না হয়। তো এই অবস্থায় এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখন আমাদেরকে হাইটি জয়েন্ট দিতে হবে। তো এই জন্য এই পার্টটি এভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে এবং এই পার্টটির উপরে এখানে আরও একটি পার্ট রাখতে হবে। ২টি পার্ট এইভাবে মিল করে রেখে ১ ফিট মার্জিন রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং সম্পূর্ণ হাইয়ের অংশটিতে এভাবে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে। যে কোনো সালোয়ারে যখন আপনি হাইয়ের এই সেলাইটি দিবেন অবশ্যই আপনাকে ২টি সেলাই দিতে হবে, কারণ হাইয়ে প্রচুর পরিমাণ চাপ পেয়ে থাকে, এই জন্য সেলাই খুলে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু এখানে আমাদেরকে ২টি করে সেলাই দিতে হয়। এইভাবে ফার্স্ট টাইমে একটি সেলাই দিবেন, এই সেলাইটির উপর দিয়ে এখানে আরও একটি সেলাই দিয়ে দিবেন। তো এইভাবেই কিন্তু একটি সাধারণ প্লাজোর হাইটি আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে। এরপরে ২টি পায়ের অংশ ২ দিকে এভাবে ভাগ করে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে ফিতা দিয়ে মেপে পায়ের মুখের মাপটি অ্যাকুরেট করে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। তো আপনার মেজারমেন্ট অনুযায়ী পায়ের মুখটি মেপে এভাবে বরাবর সেলাইটি দিতে হবে। একটি সাধারণ প্লাজো বা সালোয়ার আমরা সাইডে যখন এই সেলাইটি দেব, তাই না, এখানে আমাদেরকে ২টি করে সেলাই দিতে হবে। অবশ্যই যে কোনো সালোয়ারে যখন আপনি এই সাইডের সেলাইটি দেবেন ২টি করে সেলাই দিতে হবে, না হলে কিন্তু এই সেলাইটি খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে এবং কয়েকদিন পর কাস্টমার আপনার কাছে আবারও নিয়ে আসবে সেলাই করার জন্য। তো এইভাবে ফার্স্ট টাইম একটি সেলাই দেবো, এই সেলাইটির উপর দিয়ে বরাবর এখানে আরও একটি সেলাই দিতে হবে। তো আশা করি এতটুকু অংশ আপনি বুঝতে পেরেছেন কীভাবে কাটিং করতে হবে, কীভাবে পায়ের পার্ট আমাদের সেলাই করে নিতে হবে, হাইটি জয়েন্ট দিতে হবে এবং সাইডে সেলাইটি করতে হবে। এরপর এখানে আমাদের কিন্তু এলাস্টিক লাগিয়ে নিতে হবে। এর জন্য প্লাজোটি একেবারে আমরা উল্টিয়ে নিয়ে নেব
নেওয়ার পরে দেখুন একেবারে মাথা দিয়ে কিন্তু এখানে পায়ের কোনো অংশ নেই, এই জন্য আমাদেরকে ফার্স্ট টাইমে এখানে 2 সুত পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো বরাবর এইভাবে আমাদেরকে সেলাইটি দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে কিন্তু আমাদেরকে এলাস্টিকটি নিতে হবে। তো এলাস্টিকটি নেওয়ার জন্যও আপনি যার জন্য তৈরি করবেন তার যে কোমরের মাপ, সেই কোমরের মাপের সাথে আরও 4 ইঞ্চি যোগ করে যে মাপটি আসবে সেই মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ আপনাকে এলাস্টিকের মাপটি নিতে হবে। যদি আপনি বুঝতে না পারেন আপনার কোমরের মাপ লিখে কমেন্ট করুন, কমেন্টের মাধ্যমে আপনাকে বলে দিব আপনার কোমরের জন্য কতটুকু এলাস্টিক নিতে হবে। এলাস্টিকটিকে এইভাবে রাখতে হবে, রেখে কাপড়টি দিয়ে ঢেকে নিয়ে এখানে বরাবর সেলাইটি দিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় এলাস্টিকটির উপরে যেন কোনোভাবেই সেলাই না পড়ে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এলাস্টিকটির উপরে সেলাই পড়লেই কিন্তু আপনি এলাস্টিকটি সঠিকভাবে লাগাতে পারবেন না। এইভাবে এতটুকু অংশ সেলাই করে নিতে হবে। আবার মেশিনটি এখানে এনে ব্রেক করতে হবে এবং এই দিক থেকে টেনে টেনে এলাস্টিকটিকে বাইর করে নিতে হবে। এইভাবেই কিন্তু সম্পূর্ণ অংশটি আমাদেরকে সেলাই করে নিয়ে নিতে হবে। একটি সাধারণ প্লাজো কীভাবে কাটিং করতে হবে, কীভাবে কাপড় ভাঁজ করতে হবে, কীভাবে পায়ের নিচের অংশ সেলাই করতে হবে, কীভাবে হাইটি জয়েন্ট দিতে হবে, প্রতিটি বিষয় আপনাকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যেন নেক্সট টাইম থেকে আপনি নিজেও কাটিং ও সেলাইটি করে নিতে পারেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এইভাবে একটি সেলাই দেওয়া হয়ে গেলে ঠিক মাঝখানে এখানে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে টেনে ধরে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, তারাও যেন এই সহজ নিয়মটি শিখে নিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে। এই অবস্থায় তৈরি করা একেবারেই